ধর্মী যারা হিন্দু যারা আছে সনাতন ধর্মের অনুসারী, তাদের ধর্মের রেওয়াজ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। আর ইহুদি খ্রিস্টান ধর্মের রেওয়াজ হলো মানুষদেরকে দাঁড় করিয়ে কবরস্থ করা, মারা গেলে কফিনের ভিতরে ভরে একদম খাড়া মাটির নিচে কবরস্থ করে দেওয়া হচ্ছে তাদের ধর্মের বিধান। আর আমাদের ইসলাম ধর্মের বিধান হলো মানুষ যখন মারা যাবে, পুরুষ মারা গেলে 3টা কাফন জড়িয়ে, মহিলা মারা গেলে 5টা কাফন জড়িয়ে ওই মানুষটাকে আতর গোলাপ ছিটিয়ে সম্মানের সাথে কবরের মধ্যে নিয়ে, যেমন ভাবে বান্দাটা বিছানার মধ্যে ঘুমিয়ে থাকে ওই রকম মাটির মধ্যে শুইয়ে মাথাটাকে পশ্চিমমুখী করে, মাথাটা উত্তর দিকে, পাটা দক্ষিণমুখী করে তাকে কবরস্থ করে উপরে সম্মানের সাথে মাটি দিয়ে মাটির নিচে কবরস্থ করাকে বলা হয় মুসলমানদের কবর। এটা আমাদের ধর্মের বিধান। মুসলমান মারা গেলে তাকে জ্বালিয়ে দেওয়ার কোনো বিধান নাই, মুসলমান মারা গেলে তাকে ভস্ম করে দেওয়ার কোনো বিধান নাই, মুসলমান মারা গেলে তাকে খাড়া কবরস্থ করার কোনো বিধান নাই। মুসলমান মারা গেলে ইসলামী শরিয়া মোতাবেক তাকে মাটির নিচে দাফন করতে হবে, ঘুম পাড়িয়ে। সুবহানাল্লাহ কন্যা, ঘুম পাড়িয়ে দাফন করতে হবে। আপনি প্রত্যেক ধর্মের মানুষের যে মৃত কার্য, মানুষ মারা গেলে এরপরে যে কাজটা করা হয়, যেমন দাফন, কাফন, গোসল, ঘর থেকে বের করা, এই সেই যে কাজগুলি আছে, আপনি সকল ধর্মের কাজগুলি দেখবেন এবং মুসলমান ধর্মের কাজ দেখবেন, ইনশাআল্লাহ একমাত্র সুন্দর এবং দেখতে ভালো, দেখতে আদব লাগে, দেখতে সুন্দর লাগে, এই রকম দাফনের ব্যবস্থা একমাত্র ইসলাম ধর্মে আছে। সুবহানাল্লাহ। আপনি সনাতন ধর্মের মানুষদেরকে যখন ফুরায় শ্মশানের মধ্যে, এই ফুরা তো আপনারা দেখছেন না, অনেক সময় ভিডিওতে অনেক এইরকম ফুটেজ আমাদের সামনে আসে যে মানুষটাকে যখন লাকড়ির উপরে শোয়া দেওয়া হলো, এখন লাকড়ি কোনোভাবে তাকে রাখা যাচ্ছে না, এরকম পরিস্থিতি, তখন ঠাস করে তার পাটাকে ভেঙে ফেলে, পাটাকে কি করে, পাটাকে ভাঙ্গা আজায়া তারপরে উপরে লাকড়ি দেয়। আবার দেখা যায় হাতটা একটু বেসাবা, মরার সময় এরকম হয় না, হাত সরাইয়া গেছে আর আজাইতে পারছে না, এখন হাতটা বেসাবা, হাতটাকে ঠাস করে ভেঙে আপনার এইরকম ভাবে ঢুকাইয়া দেয়। কিন্তু ইসলাম ধর্ম কত সুন্দর, কত আদবের সাথে তাকে ঘর থেকে বের করা হয়, কত আদবের সাথে তাকে ঠান্ডা পানি দিয়েও নয়, গরম পানি দিয়েও নয়, কুসুম গরম পানি দিয়ে তাকে গোসল করিয়ে খাটের মধ্যে শোয়ায়, আবার মাটিতেও নয়। ইসলামের বিধান হলো যদি চৌকি না পাওয়া যায়, খাট না পাওয়া যায়, তাহলে 3টা কলা গাছের উপরে হইল শোয়া তাকে দৌত করতে হবে, একদম মাটিতে শোয়ানো যাবে না, একটু উঁচু জায়গায় শুইয়ে তাকে দৌত করতে হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে করে ওই লাশের দিক পরিবর্তন করতে হবে, কাঁধ ফিরাতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে, যেন ব্যথা না পায়, ওই রকম ভাবে তাকে গোসল করাতে হবে। গোসল করিয়ে তার লজ্জাস্থান যেন কেউ না দেখে, এই জন্য যারা গোসল করাবে তাদের উচিত লজ্জাস্থানের উপর একটা গামছা দিয়ে হোক, একটা কাপড় দিয়ে হোক লজ্জাস্থান ঢেকে দেওয়া, তারপরে গোসল করানো, এবং লজ্জাস্থানে হাত দেওয়ারও কোনো বিধান নাই, যতটুকু পারা যায় দূর থেকে তাকে গোসল করাতে হবে। কারণ ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম মানুষকে বেইজ্জত করতে শিখায় না, বরং ইজ্জত করতে শিখায়। সুবহানাল্লাহ কন্যা। এরপরে কাফন পুড়িয়ে আলাদাভাবে সুগন্ধি লাগায়া তাকে মাটিতে হেসরায়া নয়, মাটিতে টেনে টেনে নয়, তাকে টেনে হেসরে কবরের দিকে নিয়ে যাওয়া নয়, বরং তাকে একটা খাটিয়ার মধ্যে উঠাইয়া, একটা পালঙ্কের মধ্যে শোয়া, 4 জন মানুষ কাদের মধ্যে উঠাইয়া সম্মানের সাথে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে তাকে জানাজার মাটির দিকে নিয়ে যাওয়া, জানাজার মাঠ থেকে তাকে সম্মান করে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া, তারপরে খাটিয়া থেকে ধ্রিম করে মাটির মধ্যে ফেলে দেওয়া, এইটা বিধান নয়, বরং 3 জন কবরে নেমে সুন্দর করে তাকে ধরে আস্তে আস্তে করে কবরে শোয়ানো। সুবহানাল্লাহ কন্যা। এত সুন্দর মরণ, এত সুন্দর সিস্টেম যদি চান, অনুরোধ হলো আপনারা মুসলমান হয়ে যান। কথা ঠিক না বে ঠিক? এক হিন্দু বোন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি মুসলমান হয়েছি, কেন হয়েছি জানেন? কারণ আমি আমার ধর্মের মৃতের কার্যগুলি দেখেছি এবং মুসলমান ধর্মের দাফন কার্য আমি দেখেছি, উভয়টা দেখার পরে আমি নিজে থেকে সিদ্ধান্ত নিলাম আমার ধর্মের চাইতে ইসলাম ধর্ম ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক কথায় কেউ যদি সূক্ষ্ম নজর দিয়া, সূক্ষ্ম দৃষ্টিতে যদি কেউ ইসলামের কার্যগুলি ফলো করে, সে মুসলমান হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য বাবা, মুসলমানদের কবরকে দেখলেই আমাদের সম্মান করতে হয়। মুসলমানদের কবরস্থান দেখলেই অন্তত একবার হলেও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতে হয়। সুবহানাল্লাহ।
কিন্তু কবরস্থানের সম্মান আমাদের কাছে নাই, কবরস্থানের ইজ্জত আমাদের কাছে নাই, কবরস্থানের যে একটা মহত্ব, একটা ফজিলত, একটা গুরুত্ব আছে, এটা আমরার কাছে নাই। কারণ বাড়ি বাড়ি কবরস্থান, যার যার কবরস্থান, যে যেখানে পারতেছে সেখানে দাফন করতেছে, হোক সেটা গোবরের গর্তের কাছে, হোক সেটা টয়লেটের সেই বাথরুমের যে টাঙ্কির কাছে, হোক সেটার উপর দিয়া গোমূত্রের পানি যায়, হোক সেটার উপর দিয়া সেনালা দেয়, এগুলা যায়, এগুলা দেখার আমরার বিষয় না। কারণ মরে গেছে, কবরস্থ করছি, এতেই শেষ, আমরার দায়িত্ব শেষ। কিন্তু না, নবী বলেন একটা মানুষ আগুনে বসার চাইতে, একটা মানুষ আগুনে বসলে তার দেহ পুড়ে যাবে, ভয়ে যেমন আগুনে বসতে সে রাজি হবে না, তদ্রূপ একটা মুসলমান কখনো কবরস্থানের উপরে বসতে পারে না। সুবহানাল্লাহ। ওই যে নবী কি বলেন দেখেন, আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী ইরশাদ করেন, তোমাদের কেউ আগুনের উপরে বসে কাপড় জ্বালিয়ে দেওয়া, চামড়া জ্বালিয়ে দেওয়া, এইটাও ভালো হবে যদি সে কবরস্থানের উপরে না বসে। মানে আগুনের উপরে বসার পর তার কাপড় জ্বলে যাবে, তার দেহ জ্বলে যাবে, চামড়া জ্বলে যাবে, ওইটা ভালো কোনটার চাইতে জানেননি? কবরস্থানে বসার চাইতে। তার মানে কবরস্থানে কেউ যদি বসে, ওই বসাটা আগুনে জ্বলা যাওয়ার চাইতেও খারাপ। এই জন্য কবরস্থানের পাশে বসে আড্ডা দেওয়া যাবে না, কবরস্থানের উপরে বৈশা আপনার গেম খেলা যাবে না, কবরস্থানের উপরে বৈশা গল্পগুচ্ছ করা যাবে না। কবরস্থানকে দেখলে যথাযথ সম্মান দেখাতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু এই সম্মান তো আমাদের কাছে নাই। এরপরে আমার নবী, নবীজির প্রিয় বিবি হযরতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের 3228 নম্বর হাদিসে কারিমাতে আমার নবী ইরশাদ করে, ওরে দুনিয়ার মানুষ, একটা মৃত ব্যক্তির হাড় ভেঙে ফেলা তার জীবিত অবস্থায় হাড় ভেঙে ফেলার সমান। একটা মানুষ মারা গেছে বইলা তুমি তার হাড় ভেঙে দিবা, একটা মানুষ মারা গেছে বইলা তুমি তাকে মারধর করবা, একটা মানুষ মারা গেছে বইলা তার পা তুমি ভেঙে দিবা, এইটা তার মৃত লাশের সাথে করলা না, বরং ওই মানুষটা জীবিত থাকতে তার হাত তুমি ভেঙে দিলা, ওই মানুষটা জীবিত থাকতে তার পা তুমি ভেঙে দিলা। তার মানে একটা মানুষ মারা যাওয়ার পর কবরস্থ করার আগ পর্যন্ত ওই লাশটার গায়ে একটা ঠুকা দেওয়ার পর্যন্ত অনুমতি নাই, ঠুকা দেওয়াও যাবে না। এরপরে আল্লাহর নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবী ইরশাদ করে, মৃত ব্যক্তি কবরের মধ্যে কোন অবস্থায় থাকে তোমরা জানো নি? মৃত ব্যক্তি কবরের মধ্যে ওই অবস্থায় থাকে আটলান্টিক মহাসাগরের মাঝখানে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে, আরব মহাসাগরের মাঝখানে একটা জাহাজ ডুবে গেল, ওই জাহাজের সকল যাত্রীগুলাও ডুবে গেল। ডুবে যাওয়ার পর কয়েকটা মানুষ বেঁচে আছে, ওই মানুষগুলা বাঁচার জন্য, ওই মানুষগুলা বাঁচার জন্য যেই রকম ভাবে ডাকতে থাকে, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ভাই আমাকে উদ্ধার করো, আমার জন্য তুমি দোয়া করো, আমাকে বাঁচাও। আমার নবী ডাক দিয়া বলেন, একটা মানুষ কবরের ভিতরে ঠিক ওই রকম অবস্থায় থাকে, কবর থেকে ওই বান্দাটা তার আলী আওলাদের কাছে ওই রকম আহ্বান করতে থাকে, প্রার্থনা করতে থাকে, আমার সন্তানেরা, আমার মেয়েরা, ছেলেরা, আমার ভাইয়েরা, আমার বাবা মারা, তোমরা যারা আছো, আমার রক্তের মানুষ যারা আছো, তোমরা আমার বন্ধু বান্ধব যারা আছো, আমি কবরের মধ্যে ফেসে গেছি, আমি কবরের মধ্যে বড় বিপদের মধ্যে আছি, তোমরা কি পারো না আমাদের জন্য একটু দোয়া করতে? ওই রকম ভাবে আহ্বান করতে থাকে, ওই রকম ভাবে দোয়া করতে থাকে। যখন কোনো আওলাদ, যখন কোনো সন্তান ওই মাইয়েতের জন্য দোয়া করে, যখন কোনো মুসলমান ওই মাইয়েতের জন্য দোয়া করে, ওই মাইয়েতের রুহে যখন দোয়াটা পৌঁছে যায়, ওই মাইয়েতের জন্য দোয়াটা 7 আসমান 7 জমিনে যা আছে সবগুলার চাইতে দামি হয়ে যায়। এরপরে আল্লাহর নবী ইরশাদ করেন, কেননা মহান আল্লাহ তাআলা দুনিয়াবাসীর দোয়া কবরবাসীদের জন্য পাহাড় সমতুল্য বানায়া দেয়, এবং মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের দান করা, হাদিয়া দেওয়া, এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, সদকা বিনিময় করা। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, কবরস্থানে যখন কোনো বান্দা শুয়ে যায়, ওই বান্দার টাকার কোনো দরকার নাই, ওই বান্দার পয়সার কোনো দরকার নাই, সম্পদের কোনো দরকার নাই, সম্মানের কোনো দরকার নাই, ক্ষমতার
কোনো দরকার নাই, ওই বান্দার কোনো কিছুর দরকার নাই। ওই বান্দার শুধু একটা জিনিস দরকার, তার নামে দোয়া করা, তার নামে সদকা করা, তার নামে মানুষদেরকে হাদিয়া দেওয়া, তার নামে ক্ষমা প্রার্থনা করা, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই কয়েকটা কাজ ব্যতীত আর কোনো কিছু কবরবাসী আপনার কাছে চায় না, আর কোনো কিছু কবরবাসীর কোনো দরকার নাই। কারণ টাকা দিয়ে ফেরেশতাকে ঘুষ খাওয়াইয়া কবরের আযাব ক্ষমা করার কোনো সুযোগ নাই। টাকা দিয়ে ফেরেশতাদেরকে ঘুষ খাওয়াইয়া জান্নাতের বিছানা কবরে বিছানোর কোনো সুযোগ নাই। কিন্তু বাবা, যদি বাপ মায়ের কবরের মধ্যে আযাব হয়, আর সন্তান যদি বাপ মায়ের কবরের সামনে দাঁড়াইয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী ডাক দেয়া বলেন, যখন কোনো আওলাদ, যখন কোনো সন্তান, তার কোনো আপনজন যখন কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কবরবাসীর জন্য দোয়া করতে থাকে, তার মায়ের জন্য, তার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তার বাপ মায়ের কবর থেকে জাহান্নামের আযাব দূর করে জান্নাতের বিছানা বিছাতে দেরি হয় না। সন্তানের দোয়া বাপ মার জন্য সবচেয়ে বেশি কার্যকর। সুবহানাল্লাহ। সন্তান যদি রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, আল্লাহ ডাক দিয়া কয়, সে তো নেক সন্তান দুনিয়াতে রাখা গেছে, তার দোয়া তো আমি ফিরাইতে পারি না। সন্তান, তুই যেহেতু তোর মায়ের জন্য, বাবার জন্য আমার কাছে প্রার্থনা করেছিস, আমি তারে জান্নাতি বানায়া দিলে আমি মনিবের তো কোনো লস হবে না, আমি তারে জাহান্নামে দিলে আমি মনিবের তো কোনো লাভ হবে না। অতএব বান্দারে, বান্দারে, তুই তোর বাপ মায়ের জন্য দোয়া করার কারণে তোর দোয়ার বিনিময়ে, তোর চোখের পানির বিনিময়ে আমি তোর বাপ মার জীবনের গুনাহগুলি ক্ষমা করে জান্নাতবাসী বানায়া দিলাম। এখন বাপ মারে যদি জান্নাতে বানাতে চান, কোটি কোটি টাকা খরচ করে জেফত করে কোনো লাভ হইতো না, বরং আপনি কবরের সামনে দাঁড়ায় একটু দোয়া করলে লাভ হইব। সুবহানাল্লাহ। একটু দোয়া করলে লাভ হবে। অনেক সন্তান আছে মায়ের কবরে যায় না, বাবার কবরে যায় না, কিন্তু ইমাম সাহেবরে 500 টাকা হাদিয়া দিয়া দোয়া চায়, আছে না নাই? ইমাম সাহেবরে 500 টাকা হাদিয়া দিয়া ওই বান্দা দোয়া চায়, কিন্তু কবরের কাছে গেলে তার যেন কেমন হয়ে যায়, তার ভাল লাগে না। আমাদের তো পাশে পাশে আশেপাশে কবরস্থান থাকার কারণে যাবার সুযোগ আছে, কিন্তু অনেক কবরস্থান আছে গ্রাম থেকে প্রায় 1 মাইল দূরে, আছে না? গ্রাম থেকে প্রায় 1 মাইল দূরে পুরো গ্রামের মানুষ এক কবরস্থানের মধ্যে থাকে। ওই কবরস্থানে বান্দা যাইবে বইলে অলসতা লাগে, আইল শান্তি লাগে, এই জন্য যায় না। ইমাম সাহেবরে বাড়া কইরা দিয়া দোয়া করায়, আছে না নাই? আবার হুজুর, আমার বাপটা মরে গেছে গা 40 দিন, আপনি আমার বাপের লাগে একটু দোয়া করে দিবেন কবরের সামনে, বিনিময়ে আপনারা 4-5 হাজার টাকা দিয়ে দিবেন। ভালো ভালো, কিন্তু ইমাম সাহেব মন লাগায় কি দোয়া করবো? কন্যা ইমাম সাহেব তো মন লাগায় দোয়া করতো না, কারণ ইমাম সাহেব কবর যাইবো 40 দিন পুরনো বটি হাড়া পাইব, কিন্তু মন থেকে চোখের পানি চাইরা তার জন্য তো কান্না করবে না। কিন্তু আপনি সন্তান যদি 40 দিন বাপমার কবরের সামনে গিয়ে জিয়ারতটা করতেন, 1000 ইমাম সাহেবের দোয়া করলে যুদ্দুল্লাহ হইতো, আমনের দোয়াটা বাপ মার লাগে উদ্দুর হইতো। সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেন, উনি নিজেই বলতেছেন, একদিন দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফের যত কবর আছে ওই কবরের পাশ দিয়ে নবী অতিবাহিত করতে লাগলেন, অতিক্রম করতে লাগলেন। এরপরে তিনি কবরস্থান বরাবর গিয়া দাঁড়ায় গেলেন এবং মুখটাকে কবর বরাবর করলেন। মুখটাকে কবর বরাবর করে তিনি বলতে লাগলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, রাওয়াহু তিরমিজি। হযরতে ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, নবী যখন জান্নাতুল বাকির পাশ দিয়ে অতিবাহিত হতে লাগলেন, অতিক্রম করতে লাগলেন, কবরস্থান দেখার পর আমার নবী দাঁড়ায়া গেলেন। আমার নবী দাঁড়াইয়া কবরস্থানের দিকে মুখ ফিরাইয়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। এরপরে বলে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, হে কবরবাসী, আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে সবাইকে আল্লাহ মাফ করুক। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, আপনারা আমাদের পূর্বে কবরের মধ্যে গমনকারী আর আমরা আপনাদের সাথে মিলনেওয়ালা। সুবহানাল্লাহ।
নবী সুন্দর করে বললেন, আল্লাহর রহমত আপনাদের উপরে, আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষিত হোক, আমাদেরকে আল্লাহ মাফ করুক, আপনাদেরকেও আল্লাহ মাফ করুক। আপনারা আমাদের আগে কবরে চলে গেছেন, আর কিছুদিন পরে আমরাও আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য আসতেছি। এই সালামটা কেউ যদি কবরের সামনে দাঁড়ায়া দেয়, তার মরণের কথা স্মরণ হতে বাধ্য, তার কবরের কথা স্মরণ হতে বাধ্য, তার একবার না একবার মরণের কথা স্মরণ হওয়ারই কথা। কিন্তু বান্দা তো কবর দেখলে সালাম দেয় না, বরং কবর দেখলে বান্দা ভয় পায়, কবর দেখলে বান্দা ডরায়, কবরস্থানের পাশ দিয়ে একা একা যাইতে পারে না। যদি জিগাই কবরের সামনে দিয়া একা একা যাও না কেন, ভয় লাগে, ডর লাগে, জিনিনি ধরে ভূতিনি ধরে আমার উপরে নিয়ে আসর করে আমি ভয় পাইয়া যায়, একটা বাঙ্গানি রাস্তা ফইরা যায়, একটা গাছ নিয়ে হাইলা আমার উপরে ফইরা যায়, এই ডর তুমি ডরাও। কিন্তু ওই কবরস্থানের মধ্যে একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, 1000 বছর না, 2000 বছর না, 1 লাখ 1 কোটি বছর না, কত বছর যে ওই কবরস্থানে একা একা থাকা লাগবে তার কোনো হিসাব নাই। তো কবর দেখলে আমি ডরাবো কেন? কবর দেখলে আমি ডরাবো কেন? কবর দেখলে ডরাই এই জন্য, কারণ আমরা দুনিয়াতে বাঁচতে চাই, মরতে চাই না। কথা ঠিক কিনা? দুনিয়াতে আমরা বাঁচতে চাই, এই জন্য কবর দেখলে আমাদের মনের মধ্যে ডর লাগে, হায় হেরি কেন তো আমরা নাম লাগবো, হনুইলা পড়া জামগা লাগে, এই ডরে আমরা কবর দেখলে ডরাই। কিন্তু একজন সত্যিকারের মুমিন, একজন সত্যিকারের ইমানদার বান্দা যখন কবর দেখবে, ওই বান্দা ভয় পাওয়ার কথা না, বরং কবর দেখার পরে এই ভয়টা তার মনে উদয় হওয়ার কথা, আজকে আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন আজকে কবরে, আমি দুনিয়াতে 2 দিন আগে আর পরে আমিও আমার বাবার কাছে যাওয়া লাগবে। ঠিক কিনা বলে? কিন্তু ডরাই কেন? ডরাইবারও কারণ আছে, কারণ আমরা স্বভাব তো বালা না, আমরা চরিত্র তো বালা না। আমরা যুবক মানুষ, বয়স হয়ে গেছে 18, বয়স হয়ে গেছে 20, 25, 30 বছর, 40 বছর আমাদের হয়ে গেছে, কিন্তু এখনো প্রস্রাব কইরা লজ্জাস্থান ধোয়ার অভ্যাস করতে পারি নাই। কথা ঠিক কিনা? একদম জঘন্য ভাষা দিয়ে এখন আমরা প্রস্রাব করে ডিলাকলু ব্যবহার করার অভ্যাস করতে পারি নাই। তো প্রস্রাবের একটা ফুটা যদি শরীরের মধ্যে পড়ে, কিয়ামত পর্যন্ত পবিত্রতা অর্জন হবে না, যতক্ষণ আপনি গোসল না করবেন। কি না করবেন? গোসল না করবেন। তো বাবা, যদি কোনো বান্দা প্রস্রাব করার পরে ডিলাকলু ব্যবহার না করে, পানি, এই লজ্জাস্থানের পানি বা এই যে প্রস্রাবটা, এইটা তার শরীরের মধ্যেও লাগে, কাপড়ের মধ্যেও লাগে, লাগে কিনা? এটা শরীরের মধ্যেও পড়ে, কাপড়ের মধ্যেও পড়ে, তখন শরীরও নাপাক, কাপড়ও নাপাক, উভয়টা নাপাক থাকার পর এই নাপাক শরীর নিয়ে কবরস্থানের পাশ দিয়া গেলে দুষ্ট জিনে কি আপনারে সালাম দিব? শয়তান রে আমার নবী জিগায়, ওই শয়তান তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি থাকো কোথায়? শয়তান ডাক দিয়া কয়, আমার বাড়ি হলো হাম্মাম খানা। কি খানা? হাম্মাম খানা। তো সৌদি যারা থাকে এরা কিন্তু বুঝে লাইছে হাম্মাম মানে কি, বাথরুম বা গোসলখানা যেটাই কোন। হাম্মাম মানে হচ্ছে বাথরুম। তো বাথরুমের ভিতরে ফাঁক জিনিস থাকে না নাফাক? নাফাক জিনিস থাকে, নজিস জিনিস থাকে, খারাপ জিনিস থাকে। শয়তানে ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাথরুম হলো আমার বাড়ি, ওই বাথরুমে যারা যারা কাজ করতে যায়, মানে প্রস্রাব পায়খানা করতে যায়, তাদের সর্ব অঙ্গ আমি শয়তান দেখতে পারি। নাউজুবিল্লাহ। আমার নবী কই, কি রে শয়তান, তুই যে আস্তা শয়তান না রে, তুই জঘন্য শয়তান, তা হস্ত নাপাক জায়গা, আবার বেড়েন্তের নাপাক জায়গা দেখো। ইবলিসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সবারটা কিন্তু আবার দেখতে পারি না। কিছু কিছু বান্দা আছে বাথরুমে ঢোকার সময় এমন এক তালা লাগায়, যেই তালা ভাঙ্গা তাদেরকে দেখা আমার দ্বারা সম্ভব হয় না। কি তালা? বাথরুমে ঢোকার সময় যখন কোন মুসলমান পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ও আল্লাহ, তোমার কাছে জিন শয়তান, মানুষ শয়তান, সকল শয়তান থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। এই দোয়া যখন কোন বান্দা বাথরুমে বাম পা দিয়া ঢোকার সময় জবান দিয়ে
উচ্চারণ করে তখন ওই বান্দার আমার মধ্যে একটা পর্দা পয়রা যায়, আমি বাথরুমও থাকলেও লজ্জাস্থান দেখতে পাই না। আর যখন কোনো বান্দা দোয়া না পড়ে এমনিতে বাথরুমে ঢুকে যায়, এমনিতে হাম্মামখানায় ঢুকে যায়, ওই বান্দা বাথরুমে ঢুকে কি করলো না করলো সবগুলা আমি দেখতে পাই। এখন আপনারা যদি স্বেচ্ছায় আপনাদের লজ্জার জায়গায় ইবলিসরে দেখাতে চান আমার কোনো আপত্তি নাই। আর যদি আপনার একটু হলেও আত্মসম্মান বোধ থাকে, আজকে থেকে দোয়াটা শিখার অভ্যাস করতে হবে। কথা ঠিক কিনা কন? আজকে থেকে দোয়াটা শিখার অভ্যাস করেন। ওই শয়তান যদি নাপাক জায়গায় থাকে, আমনের শরীরটাও যদি নাপাক থাকে, তাহলে আমনের শরীর আর বাথরুমের মধ্যে পার্থক্য আছে নি? কন্যা, তার মানে নাপাক শরীর হচ্ছে শয়তানের বাসা। নাপাক শরীর কি? ভালো করে কর। নাপাক শরীর কি? শয়তানের বাসা। যেমন শয়তানের বাসা হচ্ছে গোসলখানা, শয়তানের বাসা হচ্ছে বাথরুম, ঠিক সেই রকম যাদের শরীরটাকে বাথরুম বানায় থুয়ে দেয়, যাদের শরীরটাকে নাপাক করে রেখে দেয়, যতক্ষণ সে নাপাক থাকবে ততক্ষণ তার শরীরটা হচ্ছে শয়তানের বাসা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। অতএব মুসলমান ডিলাকুলুক ব্যবহার করার দরকার আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলেন, কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে দুইটা কারণে। কয়টা কারণ? কবরের ভিতরে সবচাইতে বেশি শাস্তি হবে শুধুমাত্র দুইটা কারণে। একটা কারণ হলো সুগুলকুরি। একটা কারণ কি? সুগুলকুরি চিনেন না আপনারা? একজনের দরবার আর একজনের কাছে লাগানো, একজনের অগুসরে আর একজনের বদনাম করণ, এখানের দরবার এখানে, এখানের কড়ি এখানে, এখানের ইট এখানে, আছে না নাই? এই রকম যারা করে তাদের কবরে ম্যাক্সিমাম বেশিরভাগ সময় আযাব হবে। দুই নাম্বার হচ্ছে তারা যাদের কবরে বেশিরভাগ আযাব হবে তারা হচ্ছে যারা প্রস্রাব করে ডিলাকুলুক ব্যবহার না করে। ফানি লওয়া তো পরের বিষয়, আগে হচ্ছে ডিলাকুলুক। আগে কি? ডিলাকুলুক। হয়তো টিস্যু, নাইলে মাটির চাকা, নাইলে ইটের চাকা। পাথর দিয়ে হবে না, গোবর দিয়ে হবে না, শক্ত কিছু দিয়ে হবে না, যেটা পানি চুষণ করতে পারে, পানি চুষতে পারে, ওই রকম পদার্থ দিয়ে ডিলাকুলুক ব্যবহার করতে হবে। সাধারণ যে কাগজ, এই সাধারণ কাগজ দিয়েও কিন্তু হবে না, কারণ এটা পানি চুষতে দেরি লাগে। কিন্তু টিস্যু পেপারটা একটু হালকা হওয়ার কারণে এটা খুব সহজেই প্রস্রাব চুষে নিতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য টিস্যু হোক, মাটির চাকা হোক, ইটের চাকা হোক, সেইটা দিয়ে আপনাকে আগে পানি পরিষ্কার করতে হবে, এরপরে আলাদা পবিত্র পানি দিয়ে সেই জায়গাটাকে ধৌত করতে হবে। কারণ প্রস্রাবের বিষয়টা বাদ দিলাম, পায়খানার যে বিষয়টা, আমাদের ওই জায়গাটায় কিন্তু ময়লা লেগে থাকে। ময়লা লেগে থাকার কারণে যদি এমনিতেই পানি দিয়া ধৌত করি, তখন হাতের ছিদ্র দিয়া ওই ময়লাগুলি হাতের ভিতরে ঢুকে যায়। নাউযুবিল্লাহ। হাতে ছিদ্র আসেনি? বিশ্বাস হয়নি? ঘামে যখন হাতের তাল লাগামেনি, তা ঘামে পানি বাইরে লুকুইতে, তার মানে দেহে ছিদ্র আছে, হাতের তালায় ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া নাপাকগুলি ভিতরে ঢুকে যায়। যখন আপনি পরবর্তীতে ঘামেন, ওইগুলা আবার উগলাইয়া এই ছিদ্র দিয়া কি হয়? বের হয়। তখন ওইগুলা পেটে গেলেই পেট খারাপ করে। কি খারাপ করে? পেট খারাপ করে। এই জন্য উচিত হচ্ছে প্রথম ডিলাকুলুক দিয়ে আগে পরিষ্কার করা, তারপরে পবিত্র পানি দিয়ে ধৌত করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, ওই কবরটা হচ্ছে তোমাদের কাহারো জন্য জাহান্নামের গর্ত। এই কবর 3.5 হাত কবর নয়, এই কবর সাধারণ কোনো কবর নয়। যদি উপরে ছাড় দিয়া মাটি দিয়া সুন্দর করে ভিতরে মানুষটাকে রেখে চলে আসলাম, কিন্তু কবরটা বাবা 3.5 হাত জায়গা থাকে না। নবী কয় কাহারো জন্য হয়ে যায় জাহান্নামের বিশাল বড় গর্ত, আবার কারো জন্য হয়ে যায় জান্নাতের বিশাল বড় বালাখানা। সুবহানাল্লাহ। কারো জন্য হয়ে যায় কবরটা বালাখানা, আবার কারো জন্য হয়ে যায় জাহান্নামের বিশাল বড় গর্ত। তো জাহান্নামের গর্ত আর জান্নাতের বালাখানা, এই দুইটা জিনিস নির্ভর করে বান্দার নেক আমল আর বদ আমলের উপরে। তো আমল পরিবর্তন করার দরকার আছে না নাই? 1 বছর থেকে শুরু করে আজকে কারো বছর 30, 40, 50, 60, 70, 80, 90, 100 প্লাস হয়ে গেছে। এত বছরের ভিতরে পবিত্রতা অর্জন কিভাবে করতে হয় সেইটাই শিখতে পারলেন না, আবার নিজের 1 নাম্বার মুমিন দাবি করেন।
এগুলো তো কমন মৌলিক, এগুলো তো জানার দরকার। পাক পবিত্রতার মাসালা, নামাজের মাসালা, রোজার মাসালা, হারামের মাসালা, হালালের মাসালা, সুদ ঘুষের মাসালা, এগুলো তো নরমাল, এগুলো মৌলিক বিষয়, জানতেই হবে মুসলমানের। এছাড়া যত কঠিন কঠিন বিষয় আছে ওইগুলো আমাদের জানার দরকার নেই। যেমন কঠিন বিষয়ের মধ্যে একটা বিষয় প্রশ্ন করা হলো, লাশকে ফ্রিজের গাড়িতে রাখা যাবে কিনা? এটা প্রশ্ন কিনা কোন? লাশ ফ্রিজের গাড়িতে রাখে না? যে ফুদ বিদেশ আছে, তার ফ্লাইট এখন হইছে না, 2 দিন লাগবে আইতে, 2 দিন ফ্রিজের গাড়িতে তোরা 2 দিনের ভাড়া যত এদালা মনে 2 দিন পর আয়া জানাজা করে দাফন করব। মারা গেছে যত দ্রুত সম্ভব, সন্তান আসলে আসুক না আসলে নাই, যত দ্রুত সম্ভব, যত দ্রুত টামাইতে পারবেন রুহানিটা আযাব থেকে মুক্তি পাইব। আর সন্তানের জন্য যদি অপেক্ষা করতেই হয়, এমনিতেই যতটুকু অপেক্ষা করা যায় ফ্রিজের গাড়িতে না রাখা। এখন ফ্রিজের গাড়িতে রাখবেন না কেন, এটার কারণ আপনারা কয়ে দেই। আপনারা এই পর্যন্ত শুনে আসতেছেন, একটু আগেও আমি বলছি যে মানুষ যখন মারা যায় তারে গোসল করার সময় ফ্রিজের পানি, কি কোন, গোসল করার সময় ফ্রিজের পানি দিয়া গোসল করাইবা, ঠান্ডা পানি দিয়া গোসল করাইবা, একদম বকলা উঠতেছে এই রকম পানি দিয়া গোসল করাইবা। হ্যাঁ মা, কেন ঠান্ডা পানি দিয়েও গোসল করানো যাবে না? টকবক করতেছে এরকম গরম পানি দিয়েও গোসল করা যাবে না? তাহলে কি দিয়ে করাবো? নবী কই কুসুম গরম, যেটা সহনীয়, যেটা কি সহনীয়, শরীরের সাথে যেটা সহ্য হয়, সয়ে যায়, এইরকম গরম হতে হবে। তার মানে কুসুম গরম পানি দিয়া যদি লাশ গোসল করার বিধান হয়, ওই লাশকে ঘন্টার পর ঘন্টা ঠান্ডা ফ্রিজে ঢুকায়া আযাব দেওয়ার অনুমতি নাই। কথা ঠিক কিনা কর? যেখানে লাশটারে গোসল করানোর সময় ঠান্ডা পানি দেওয়া যায় না, কুসুম গরম দিতে হয়, ওইখানে ঘন্টার পর ঘন্টা ফ্রিজের পানিতে ডুবাইয়া আযাবের মধ্যে রাখছেন। এইটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এবার আসেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা তাকাসুরের 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমাতে বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলেন, আল্লাকুমুত তাকাসুর, সম্পদের অধিক কামনায় তোমাদেরকে অমনোযোগী করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমরা কবরের ভিতরে না ঢুকতেছো। আল্লাহ কয় তোমাদেরকে অধিক সম্পদ অর্জন করা, সংসারটাকে সুন্দর করা, একটা বিল্ডিং ঘর করা, একটা দুতলা ফ্ল্যাট করা বা বিল্ডিং করা, এই রকম অধিক সম্পদের কামনা তোমাদেরকে মরণের কথা ভুলাইয়া দিয়েছে, তোমাদেরকে কবরের কথা ভুলাইয়া দিয়েছে। ততক্ষণ পর্যন্ত তোমাদের মরণের কথা স্মরণ হবে না, কবরের কথা স্মরণ হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের কবর নিজে না দেখবা। মানে মরার আগ পর্যন্ত তোমরারে মরণের কথা ইয়াদ করবার লেগে দিত না, তোমরারে অধিক সম্পদের লোভ, জোরে কন্যা নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ কি কয়, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। বান্দারে যতই মরণ থেকে দূরে থাকো না কেন, যতই মরণের কথা তুমি মনে না রাইখা চলো না কেন, অতি শীঘ্রই তুমি জেনে যাবে, অতি শীঘ্রই তুমি জেনে যাবে যে এই পৃথিবীর কোনো কিছুই আপন না। চোখের সামনের 3.5 হাত কবর আমার আপন ঘর। কবর যেদিন ঢাক ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে। কথা ঠিক কিনা? যখন ডুববো বেলা তখন বুঝবে। এটা আল্লাহ আমরা রেখেছি। এরপরে আল্লাহ নবী বলেন, উম্মত কবর দেখলে সালাম দিও। কেন সালাম দিবা জানোনি? কারণ যেই ব্যক্তি কবরের পাশ দিয়া গিয়া সালাম দেয়, ওই ব্যক্তিরে কবরবাসীরা চিনতে পারে। সুবহানাল্লাহ।
ওই লোকটার কবরের বাসিন্দারা চিনতে পারে, তাহলে কবরবাসী সালামের উত্তর দেন এবং তাকে চিনেন। নবী ডাক দিয়া বলেন, যারা কবর দেখলে সালাম দেয়, ওই সালাম দেওয়ার না ব্যক্তিটার কবরের বাসিন্দারা চিনতে পারে, এমন কি সে সালাম দেওয়ার পরে কবরবাসী জবাবও দিতে পারে। সুবহানাল্লাহ কন্যা, কবরবাসী জবাবও দিতে পারে। যদি কোনো অপরিচিত বান্দাও কবরের পাশ দিয়া যাওয়ার সময় সালাম দেয়, ওই বান্দার সালামের জবাবও কবরবাসী দেয়। যেমন আমাদের যে কবরস্থান আছে, এই কবরের পাশে গিয়ে যদি আমরা সালাম দেই, আমরার বাপদাদারা কি আমরা চিনতো না? চিনবো। কিন্তু একটা মানুষ লাকসাম থেকে আসলো, একটা মানুষ লালমনিরহাট থেকে আসলো, এত দূর থেকে আইসা কবর দেখা সালাম দিল, ওই লোকটার তো চিনার কথা না। এরপরে নবী কই, না চিনলেও সালামের জবটা কবরবাসী ঠিকই দেয়। আর মোল্লার আকীদা, নবীরে সালাম দিলে নবী বিলে জব দিতারা না। নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি পিতা মাতা উভয়ের যে কোনো একজনের কবর প্রতি জুমার দিন জিয়ারত করবে, সন্তানের বাবা নাই, সন্তানের মা দুনিয়াতে নাই, মা অথবা বাবা দুইজনের একজন কবরের যাত্রী হয়ে গেছে, নবী ডাক দিয়া বলেন, ওই বাপ অথবা মায়ের কবর যদি কোন সন্তান জুমার দিন জুমার নামাজের পর গিয়া জিয়ারত করে, ওই বান্দার জিয়ারতের বিনিময়ে তার বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এরপরে নবী বলেন, ওই সন্তানটা যদি পিতামাতার অবাধ্য সন্তান হয়ে থাকে, দুনিয়াতে থাকতে যদিও পিতামাতার কথা শুনছে না, পিতামাতার হুকুম মতো শুনছে না, কিন্তু নিয়মিত যদি জুমার পর গিয়ে কবরস্থান জিয়ারত করতে পারে, আমার নবী কয়, ওই অবাধ্য সন্তানটাকে আমার আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান বানায়া দেয়। সন্তান যদি দোয়া করে, বাপ মার কবরে আযাব আল্লাহ মাফ করে। আর সন্তান যদি অবাধ্য সন্তান হয়ে থাকে, মরার পরে ভুল বুঝছে, এরকম আছে না? মরার পরে সন্তান নিজের ভুল নিজে বুঝতে পারছে, ওই সন্তান নিজের ভুল নিজে বুঝা কবরের সামনে দাঁড়ায় যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ কয় নিয়মিত দোয়া করার কারণে প্রমাণ হয়ে গেছে তুমি মা বাবার বাধ্যগত, অতএব আর তোমাকে অবাধ্য সন্তান বলে ডাকা হবে না, বরং তোমাকে মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেওয়া হয়েছে। এখন আপনারা বলবেন, মায়ের বাধ্যগত আর মা বাবার অবাধ্যগত হইলে লাভ বা ক্ষতিটা কি? মনে রাখবেন বাবা, আপনার সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সারা জীবনের হজ, সারা জীবনের যাকাত, সারা জীবনের তাসবিহ তাহলিল, সারা জীবনের মিলাদ কিয়াম, সারা জীবনের দরুদ সালাম, সকল কিছুর ফজিলত, সকল কিছুর পাওনা আটকা পড়ে যাবে যদি মা বাবার কাছে ধরা থাকেন। আমল সারা জীবনের যত আমল আছে কবুল হইছে আল্লাহর কাছে, এইরকম আমল। কিন্তু হাসরের দিন প্রমাণ হয়ে গেছে আপনি বাপ মার বাধ্যগত ছিলেন না, তখন কি হবে? এই আমলগুলির কোনো প্রতিদান আল্লাহ দিবে না যতক্ষণ বাপ মা আপনাকে ক্ষমা না করবে। এখন বাপ মা ক্ষমা করবে কিনা এটা তো আমরা জানার দরকার। আল্লাহ কোরআনে কয়, হাসরের দিন এমন ভয়াবহতা হবে, আপনারা জানেন ঘটনা, হাসরের দিন এমন ভয়াবহ দিন হবে যেই দিন নিচের জমিন থাকবে তামার, মাথার আধা উপরে থাকবে সূর্য, মানুষ ঘামতে থাকবে, ঘামের মধ্যে সাঁতরাবে, খাবে নাকে মুখে লাগবে। ওই রকম ভয়াবহ পরিস্থিতি দেখার পর যত মা বাবা থাকবে সবাই নিজের সন্তানদেরকে ভুলে যাবে, যত ভাই থাকবে ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে বোনকে ভুলে যাবে, আপনজন আপনজনকে ভুলে যাবে, বন্ধু বান্ধব যারা থাকবে তারা শুধু ভুলবে না, বরং দুনিয়াতে যেমন বন্ধুত্ব ছিল হাসরের ময়দানের ভয়াবহতা দেখার পর ওই বন্ধু তেমন কঠিন শত্রু হয়ে যাবে। يوم يفر المرء منه أخي وأمه وأبي وصاحبته وبني لكل شيء। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন যে পিতামাতা সন্তান চিনবে না, ভাই ভাইকে চিনবে না, এবং বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, শত্রুতে পরিণত হয়ে যাবে। বাবার আমার কথা আমার শেষের দিকে নিয়ে আসতেছি। বাবার আমার সর্বশেষ কথা, যে হাদিসগুলো আপনাদেরকে শোনাইলাম এই হাদিসগুলোর উপরে যদি আমল করতে পারেন, আমি আশা করি আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কি করো তোমরা?
নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকালা আসসালামু আলাইকুম। আমার নবী ইরশাদ করেন যে তোমাদেরকে আমি নবী কবর জিয়ারত করার কথা নিষেধ করে দিয়েছিলাম, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। নবী কয় প্রথম জীবনে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছিলাম, কিন্তু এখন আমি নবী অনুমতি দিচ্ছি কবর তোমরা জিয়ারত করো। অনুমতিটা কেন দিলাম তোমরা জানোনি? কারণ ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, এই কবর জিয়ারত তোমাদেরকে দুনিয়া থেকে মুখ ফিরাইয়া দিবে, এবং অতুজাক্কিরুল আখিরা, এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায়া দেবে। কবর জিয়ারত বান্দাকে দুনিয়ার কথা বলাইয়া দেয়, কবর জিয়ারত বান্দাকে আখিরাতের কথা মনে করাইয়া দেয়। এই জন্য বাবা একজন মুমিন কখনো দুনিয়া মুখাপেক্ষী হতে পারে না, একজন মুমিন হবে সব সময় আখিরাতের মুখাপেক্ষী। আখিরাতের কথা সব সময় মনে রাখবে, আখিরাতের কথা সব সময় চিন্তা করবে। দুনিয়ায় যা কিছু হোক না কেন, দুনিয়ায় যত ঘটনায় ঘটুক না কেন, মরার পরে সব ঘটনা ইতি হয়ে যায়, মরার পরে সব ঘটনার সমাপ্তি হয়ে যায়। এই জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আখিরাতের কথা যদি দিলে ঢুকাইতে চান, অধিক পরিমাণে কবর জিয়ারত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অধিক পরিমাণে কবর জিয়ারত করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি কোনো কবরস্থান হেয় প্রতিপন্ন হয়ে থাকে, সম্মানের পাত্র না হয় অসম্মানের পাত্র হয়ে থাকে, যেমন এমন অনেক কবর আছে যে কবরের উপরে গরু ছাগলের এইরকম ছড়াছড়ি, এইরকম কবর যদি একদম কি হয়, এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি যে অবহেলিত যদি থাকে, ওই কবরটাকে আপনারা আজকেই যদি পারেন, সম্ভব যদি হয়, ওই কবরস্থানটাকে হেফাজত করবেন। গরুর সেনার রাস্তাটা আরেক দিকটা দিবেন, বাথরুমের টাঙ্কির সেই রাস্তাটা আরেক দিকটা দিবেন। কবরটারে যতটুকু পারেন হেফাজত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন 4 রাকাত।